চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কাশ্মীর, তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমি রেডি হয়ে গেছি, পরেছি একটা কোয়াড সেট। এবার চলো তোমাদেরকে দেখাই প্যাকিংটা আমাদের। এই যে বাবা রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো, যাচ্ছ কাশ্মীর? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, উই আর অল এক্সাইটেড টু এনজয় কাশ্মীর। এই দেখো আমাদের এতগুলো লাগেজ হয়েছে, প্রচুর লাগেজ। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। যে মা রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো কাশ্মীর যাওয়ার জন্য? তো আমাদের ট্রেন ছিল ব্যান্ডেল থেকে, মানে অ্যাকচুয়ালি আমরা ব্যান্ডেল থেকে সবাই চেপেছিলাম। আমাদের ট্যুরিজমটা ব্যান্ডেলেরই, সেটা তো আমাদের বলে দিলাম আগেই। তো ব্যান্ডেল থেকে আমরা 1:30টার লোকালটা ধরেছিলাম হাওড়া যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম। হাই গাইজ, আমরা নেমে গেছি হাওড়া। আচ্ছা, আমাদের ট্রলিগুলো সব এবার এক এক করে তোলা হচ্ছে। মানে আমরা টোটাল এবারে 33 জন যাচ্ছি আর কি ঘুরতে। তো এই প্ল্যাটফর্ম থেকে, যে প্ল্যাটফর্ম আমাদের রাজধানী আছে 4:50-এ, তো সেই প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হবে। প্রচণ্ড রোদ চারিদিকে, তো গরম না বাবা। আমরা যাচ্ছি অন্য স্টেশনে। হাওড়া প্ল্যাটফর্মে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, বিকজ ট্রেনটা একটু লেটে ছিল। সেখানে বসে বসে কিছু চা কফি খেলাম। চলো চলো যাচ্ছি। আর একটা কথা তোমাদের এখানে বলে দিই, আমি কি কি খেলাম না খেলাম সেটা তোমাদের আশা করি ব্লগগুলো দেখা হয়ে গেছে। আমি অলরেডি হোয়াট আই ইট ইন এ ডে সিরিজটা শেয়ার করে দিয়েছি, সেখানেই তোমরা দেখে নিও। এখানে আলাদা করে আমি ইনক্লুড করছি না। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করেছি ভালো করে ভিডিওগুলো করার, ব্লগগুলো করার। আশা করি তোমাদের ভালো লাগবে। অন্ধকার লাগছে কেন? এটা তো দেখো আমরা ট্রেনে চেপে গেছি। আমাদের হাওড়া থেকে রাজধানীতে টিকিট বুক করা ছিল, সব কিছুই কিন্তু ট্রাভেল এজেন্ট আঙ্কেলই করেছে। তো আমরা দিল্লি যাচ্ছি রাজধানীতে, তারপর ওখান থেকে আমাদের টুয়ার্ডস জম্মু গেছিলাম আমরা বন্দে ভারতে। তো দেখো সব কিছু লাগে সেট করে বসে গেছি অলরেডি। কিছুক্ষণ পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্স কফি সব দিয়ে গেছিলো। রাজধানীতে তোমরা যারা গেছো তারা তো জানোই টাইমে টাইমে একদম খাবার দিয়ে যায়। অ্যান্ড রাত্রিবেলা একটু জলদি শুয়ে পড়েছিলাম, বিকজ অনেকটা জার্নি করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকাল হয়ে গেছে, এটা নেক্সট মর্নিং। আর কিছুক্ষণের মধ্যে আমরা দিল্লি নামবো। তো সেখানে আমাদের কিছুক্ষণ লেওভার ছিল, বিকজ অনেকটাই বসতে হয়েছিল। বন্দে ভারত ছিল মেবি বিকেলবেলা 3টের সময়। তো ওখানেই আমরা বসে IRCTCতে লাঞ্চ করে নিয়েছিলাম। ব্লগগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো আশা করি। এই যে আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখানে আমাদের ওয়েটিং রুমে বসতে বলেছে। এখন ট্রেন দেরি আছে আমাদের বন্দে ভারত। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আমাদের বন্দে ভারত আছে 3টের সময়। তো আমাদের এখানে মোটামুটি 3-4 ঘন্টা ওয়েট করতে হবে। এখন প্রচণ্ড বিজি, দেখতেই পাচ্ছ। কি বাঁধাকপির মতো এগুলো? বাঁধাকপির মতো এগুলো কি? বাঁধাকপির মতো এই এগুলো, বাঁধাকপির মতো এগুলো কি কে জানে? হ্যাঁ নাকি? এই সব ইংলিশে লেখা আছে। এই কি সুন্দর দেখো ফুল ফুটে আছে। হ্যাঁ আমরা বলতে গেছে বলে এটা মানে আমাদের চিত্তরঞ্জন থেকে এটা তৈরি হয়েছে, এই অরেঞ্জ কালারটা। আসবে ভালো কিভাবে নিবি আমি জানি না, ভালো লাগছে না আমার। বাবার কাছে একটা, আমার কাছে আমরা বসে গেছি বন্দে ভারতে। 3টের সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই যে আমাদের বন্দে ভারতে খাবার দিয়ে দিয়েছে। এটা একটা তরকারি আছে না, তরকারি, ডাল, রুটি, এটা ভাজা আর ভাত, তরকারি, তার সাথে দইও আছে।
বাবা এই যে আমরা নেমে গেছি জম্মু স্টেশনে। তো বাইরে বেরিয়ে গেলাম, এখানে আমাদের ওয়েট করতে হবে। এই যে লাইটটার তলায় ওয়েট করতে বলেছে, এখানে গাড়ি আসবে তারপর যাব হোটেল। দিস ইজ জম্মু তাওয়াই স্টেশন। আনন্দ করতে পারবে, হ্যাঁ এনজয় করো। হোটেল পৌঁছাতে আমাদের একটু রাত হয়ে গেছিলো, সেই জন্য ফ্রেশন আপ হয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আরও এক্সাইটেড ব্লগ কিন্তু আসছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। অ্যান্ড হোটেলের ডিটেলস ব্লগ আমি অন্য পার্টে শেয়ার করে দেবো। ওকে, বাই।